আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপের নেতানিয়াহু। একটি ছাড়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী। সমুদ্র ফ্লোটিলার নৌযান আটক, মুখ খুললেন এরদোগান। ৪ সপ্তাহের মাঝে বৈঠক, বাইডেনকে দোষী বানিয়ে চীনকে ডাকছেন ট্রাম্প। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল। সমুদ্র ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরায়েলে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু। গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন। সেটি মেনেও নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘণ্টাখানেক পরই বোল পাল্টেছেন। নেতানিয়াহু বলেছেন তিনি কখনো ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবেন না এবং গাজার অধিকাংশ এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে। ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। নেতানিয়াহু বারবার এটার নিন্দা করে আসছিলেন। ওই প্রস্তাবে সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ। আলোচনার গতি বজায় রাখতে ট্রাম্প শর্ত জুড়ে দিয়েছেন, এই প্রস্তাবে হামাস রাজি কিনা, হ্যাঁ অথবা না তা জানাতে ৩ থেকে ৪ দিন সময় আছে। যদি উত্তর না হয় তাহলে যুদ্ধ চলবে। প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই জো বাইডেনের ১ বছরেরও বেশি সময় আগে করা পরিকল্পনার মতো। এরপর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড, গাজায় আরও ধ্বংসযজ্ঞ এবং এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি জিম্মিদের মাসের পর মাস যন্ত্রণা এবং বন্দিদশা সহ্য করতে হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হল নেতানিয়াহু তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপের মুখে নতুন দাবি যুক্ত করেছিলেন। এত কিছুর পরেও যুদ্ধবন্ধে ক্যাম্পের পরিকল্পনা প্রস্তাব একটি উল্লেখযোগ্য মুহূর্ত। প্রথমবারের মতো ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছেন, যাতে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকারও। একটি ছাড়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী। গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। অন্তত ৩১৭ জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ইসরায়েল জানিয়েছে গাজাগামে ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে: স্পেন, ইটালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে আটককৃতদের ইসরায়েলের আশদুদ বন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। ট্র্যাকারের তথ্য অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল, তবে উপকূল থেকে মাত্র ৯.৩ নটিক্যাল মাইল দূরে থাকতেই এর সিগন্যাল হারিয়ে যায়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, বহু বছরের ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করতে তারা গাজা অভিমুখে যাচ্ছিলেন, কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের জাহাজ ঘিরে ফেলে। অ্যাক্টিভিস্টরা জানান, জ্যামিংয়ের কারণে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ বহরের কাছে পৌঁছে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা জানায়, আমরা এখন জায়নিস্ট সেনাদের হামলার শিকার। তারা আরও জানায়, আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকে দেওয়া হচ্ছে, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সামরিক বাহিনী জাহাজে প্রবেশ করেছে।
সমুদ্র ফ্লোটিলার নৌযান আটক মুখ খুললেন এরদোয়ান। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে সমুদ্র দস্যুতা আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। নিজ দলের একেপি বা একে পার্টির সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা প্রমাণ করে যে গাজায় ইসরায়েল গণহত্যার যন্ত্রতার অপরাধ ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারেন না। এরদোয়ান বলেন, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নৃশংসতা এবং ইসরায়েলের হত্যাযজ্ঞের চেহারা উন্মোচিত করেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনেদের পরিত্যাগ করব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব। প্রসঙ্গত, গাজা উপত্যকার দিকে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় হামলা চালিয়ে ইসরায়েলি নৌবাহিনী অন্তত ৩১৭ জন স্বেচ্ছাসেবীকে আটক করেছে। ইসরায়েল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীরা এসেছে নানা দেশ থেকে: স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে। ৪ সপ্তাহের মাঝে বৈঠক। বাইডেনকে দোষী বানিয়ে চীনকে ডাকছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের থেকে একসময় মিলিয়ন ডলারের সয়াবিন কিনত চীন। নানা কারণে সেটি থেমে আছে। এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দায় চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা ব্যক্ত করছেন ৪ সপ্তাহের মাঝে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক সেরে বিষয়টির ফয়সালা করবেন। বাইডেনকে ঘুমন্ত আখ্যায়িত করে ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে হওয়া চুক্তি কার্যকর করেননি সাবেক প্রশাসন। চীন বিলিয়ন বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনতে যাচ্ছিল, বিশেষ করে সয়াবিন। তা হয়নি শুধু আলোচনা না হওয়ার জন্য। বুধবার ১ অক্টোবর ট্রাম্প তাই শীঘ্রই বৈঠকের ঘোষণা দিয়ে রেখেছেন। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমাদের দেশের সয়াবিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চীন কেবলমাত্র আলোচনার কারণে কিনছে না। আমরা শুল্ক থেকে এত বেশি অর্থ উপার্জন করেছি যে আমরা সেই অর্থের একটি ছোট অংশ কৃষকদের সাহায্যে ব্যবহার করব। আমি কখনোই আমাদের কৃষকদের হতাশ করব না। বাইডেন প্রশাসনের ওপর দায় চাপিয়ে ট্রাম্প বলেন, স্লিপি জো বাইডেন আমাদের চীনের সঙ্গে হওয়া চুক্তি কার্যকর করেননি, যেখানে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের আমাদের কৃষিপণ্য কিনতে যাচ্ছিল, বিশেষ করে সয়াবিন। তবে সবকিছু খুব ভালোভাবে মিটে যাবে। আমি আমাদের দেশপ্রেমিকদের আলোভাসী, আর প্রতিটি কৃষকই সঠিক অর্থে দেশপ্রেমিক। আমি চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ৪ সপ্তাহের মধ্যে বৈঠক করব এবং সয়াবিন সেখানে প্রধান আলোচ্য বিষয় হবে। তবে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি। বৈঠকটি ঠিক কোথায় হবে তাও নিশ্চিত হয়নি। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরায়েল। গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অন্তত ৩৯টি নৌযান আটক দিয়েছে ইসরায়েল। এসব নৌযানে বিদেশি কর্মীদের সঙ্গে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও। ফ্লোটিলা সংগঠকদের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত কেবল একটি নৌযান এখনও গাজার পথে রয়েছে। রয়টার্সের যাচাইকৃত সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাতের আধারে হেলমেট ও নাইট ভিশন গগলস পরিহিত ইসরায়েলি সেনারা নৌযানগুলোতে প্রবেশ করছে। এ সময় যাত্রীরা লাইফ বেস্ট পরে হাত উঁচু করে একত্রে বসেছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, থুনবার্গকে ঘিরে রেখেছে সেনারা। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক যাত্রীদের নিরাপদে একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলেছে, গ্রেটা ও তার সহযাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন। ফ্লোটিলা সংগঠন গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার তথ্য মতে, আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই বহরে ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী ছিলেন। নৌযানগুলোতে ওষুধ ও খাদ্য বহন করা হচ্ছিল। গাজার উপর ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এই ফ্লোটিলার কার্যক্রম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তুরস্ক, স্পেন ও ইটালি সহ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের সহায়তার জন্য নৌযান ও ড্রোন পাঠায়। তবে ইসরায়েল বারবার সতর্ক করেছিল নৌযানগুলোকে ফিরে যেতে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাগুলোতে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, আটক ২৪ তুর্কি নাগরিকের ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলায় ২ কলম্বিয়ার নাগরিক আটক হওয়ার পর ইসরায়েলের পুরো দূতাবাসী প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ২৩ জন মালয়েশিয়ানকে আটক করেছে।